এটা হলো নিরামিষে একটা ভোগের রেসিপি, যেটা ঠাকুরকে ভোগ হিসাবেও দেয়া হয়। তো প্রথমে পনির মশলা করার জন্য পনিরটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে। তো ফ্রাই করে নেবার পরে জলের মধ্যে পনিরগুলোকে রাখতে হবে, যাতে না শক্ত হয়ে যায়, যাতে পনিরগুলো নরম থাকে। তারপর ওই কড়ার মধ্যে তেল দিয়ে একটা পেস্ট দিয়ে দিয়েছিলাম, যেই পেস্টটা এই মশলা, পনির মশলার মেন উপকরণ। তো কি কি দিয়েছিলাম সেটা একবার দেখে নাও। এখানে আছে মগজদানা, গোটা জিরে, গোটা ধনে, আদা, দারচিনি, একটা একতারা ফুল, একটুখানি লবঙ্গ আর 4টে এলাচ। এইগুলো সব দিয়ে আর টমেটো, একটা গোটা টমেটো কেটে সব একসাথে পেস্ট করব। মানে 2টো টমেটো অ্যাড করা হয়েছে, সব মিলিয়ে একসাথে পেস্ট করে রেখে দেবো। তারপর ওই মশলাটাকে ভালো করে জল দিয়ে দিয়ে ভালো করে কষে নিতে হবে, যাতে মশলার গন্ধটা না ছাড়ে। তো কষা হয়ে গেলে ওর মধ্যে অল্প করে ফাটানো টক দই আর একটুখানি চিনি আর নুন অ্যাড করা হয়েছিল। তো ওইগুলো দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নিয়ে, চিনিটা আমি প্রথমেই বলি যে ওটা কালারের জন্য দেয় সব কিছুতেই। তো ওটা ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপরে ভিজিয়ে রাখা পনিরগুলোকে ওই কড়ার মধ্যে দিয়ে ভালো করে ফুটে গেলে, ভালো করে নেড়েচেড়ে একটু ঢাকা দিয়ে রাখা হয়েছিল। তো ফুটে গেলে ওর ওপর দিয়ে একটু কাসুরি মেথি আর ধনেপাতা ছড়িয়ে ব্যাস রেডি।